২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন একেবারে নিশ্চিত করে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, যাকে আমরা চাণক্য বলি। তিনি যেভাবে উজ্জীবিত করলেন কার্যকর্তাদের, তিনি যেভাবে কার্যকর্তাদেরকে ভেতরে আত্মবিশ্বাসের একটা ঢেউ তুলে দিলেন, তাতে আমরা বুঝতে পারছি, আজ সায়েন্স সিটি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্যকর্তার শিরদাঁড়া সোজা রেখে তারা মনে করছেন যে এই আগামী ৩ মাস তাদের প্রত্যেকের একটা সিঙ্গল এজেন্ডা, এক লক্ষ্য, তৃণমূলকে উৎপাটন করা, মূল থেকে তৃণমূলের উৎখাত। যখন রাজীব বাবু, মোটা গৌফলা রাজীব বাবু যখন ওয়েস্ট বেঙ্গলে নির্বাচনটা করিয়েছিলেন এবং যখন যেভাবে আমাদের ছেলেপুলেরা বিরোধী রাজনীতি করার দরুন খুন হয়েছিল, বাড়ি পুড়েছিল, বাড়ি বুলডোজার চলেছিল, সেই সময় অভিষেক বাবুর কি এসব মনে হয়েছিল? আসলে মনে হয় না। ওনারা জানেন এইগুলো করেন, ওনারা যেহেতু করেন এগুলো, ওনারা তাই ভাবছেন, কিন্তু এগুলো ভারতীয় জনতা পার্টির এগুলো প্রয়োজন পড়বে না। এসআইআর মানে কি? বৈধ ভোটার চিহ্নিতকরণ। আমার দেশের ভোটার যারা, আমার দেশের মানুষ যারা, তারা ভোট দেবেন। ভোট তারা যাকে ইচ্ছে দেবেন, কিন্তু আমার দেশের মানুষ ভোট দেবেন। মাসুদ কলোনির লোক এসে ভোট দেবে, এদিকে গুলশান কলোনির লোক এসে ভোট দেবে, তা তো হবে না। একদম সুন্দরভাবে এফআইআর হবে, হচ্ছে, এরপরে শুরু হবে হিয়ারিং, এবং সুন্দর করে যত অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদেরকে বের করা হবে। তাতে অভিষেক বাবু কোথায় গিয়ে চিৎকার করছেন? এদের চিৎকারের কোনো দাম আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একজন কেউ যদি বাদ যায় ধর্ণা দেব। তো বাদ তো প্রথমেই 58 লাখ বাদ হয়ে গেছে, তো কোথায় ধর্ণা? তারপরে তো বলেছিলেন যে আমি যতক্ষণ না একটা লোক বাদ থাকবে আমি সই করব না। বেরিয়ে গেছে তো, সাংবাদিকরা তো বার করে দিয়েছে যে উনি সুন্দর করে এফআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, বিএলওরা দেখিয়ে দিয়েছে। সুতরাং ওনার মতন একদম মিথ্যাচার করা একজন দুর্নীতিপরায়ণ সরকার তৃণমূল কংগ্রেস, তার যারা নেতা, তার যারা হাইকমান্ড, তারা কি বলছে পশ্চিমবঙ্গের মানুষ আর কান দিয়ে শুনছে না। বারংবার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর তিনি দিল্লি গেছেন, গিয়ে তিনি অহংকার দিচ্ছেন যে ইসিআই নাকি বিজেপির হয়ে কাজ করছে, ভোট চুরি করছে। আসলে জানেন তো, এরা না আয়নায় মুখ দেখছে। বিষয়টা হচ্ছে যে যখন রাজীব বাবু, মোটা গৌফলা রাজীব বাবু যখন ওয়েস্ট বেঙ্গলে নির্বাচনটা করিয়েছিলেন এবং যখন যেভাবে আমাদের ছেলেপুলেরা বিরোধী রাজনীতি করার দরুন খুন হয়েছিল, বাড়ি পুড়েছিল, বাড়ি বুলডোজার চলেছিল, সেই সময় অভিষেক বাবুর কি এসব মনে হয়েছিল? আসলে মনে হয় না। ওনারা জানেন এইগুলো করেন, ওনারা যেহেতু করেন এগুলো, ওনারা তাই ভাবছেন, কিন্তু এগুলো ভারতীয় জনতা পার্টির এগুলো প্রয়োজন পড়বে না। আরে কিসের দরকার বলুন তো? অনুপ্রবেশকারীদেরকে খুঁজে বার করা হবে। এসআইআর মানে কি? বৈধ ভোটার চিহ্নিতকরণ। আমার দেশের ভোটার যারা, আমার দেশের মানুষ যারা, তারা ভোট দেবেন। ভোট তারা যাকে ইচ্ছে দেবেন, কিন্তু আমার দেশের মানুষ ভোট দেবেন। মাসুদ কলোনির লোক এসে ভোট দেবে, এদিকে গুলশান কলোনির লোক এসে ভোট দেবে, তা তো হবে না। গুলশান কলোনিতে থাকে 2 লাখ লোক, আর তৃণমূলের পৌরপিতা সুশান্তবাবু বলছেন ভোটার আমার 3000, থাকে ওখানে 2 লাখ। এরা কারা? এটা বলছে কে? এটা সুশান্তবাবু, তৃণমূলের পৌরপিতা, তিনি বলছেন। তো আমরা তো মাসুদ কলোনির লোকেদের আর ভোট দিতে দেব না, আমরা তো গুলশান কলোনির লোকেদের আর ভোট দিতে দেব না। একদম সুন্দরভাবে এফআইআর হবে, হচ্ছে, এরপরে শুরু হবে হিয়ারিং, এবং সুন্দর করে যত অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদেরকে বের করা হবে। তাতে অভিষেক বাবু কোথায় গিয়ে চিৎকার করছেন? এদের চিৎকারের কোনো দাম আছে? এই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একজন কেউ যদি বাদ যায় ধর্ণা দেব। তো বাদ তো প্রথমেই 58 লাখ বাদ হয়ে গেছে, তো কোথায় ধর্ণা? তারপরে তো বলেছিলেন যে আমি যতক্ষণ না একটা লোক বাদ থাকবে আমি সই করব না। বেরিয়ে গেছে তো, সাংবাদিকরা তো বার করে দিয়েছে যে উনি সুন্দর করে এফআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, বিএলওরা দেখিয়ে দিয়েছে। সুতরাং ওনার মতন একদম মিথ্যাচার করা একজন দুর্নীতিপরায়ণ সরকার তৃণমূল কংগ্রেস, তার যারা নেতা, তার যারা হাইকমান্ড, তারা কি বলছে পশ্চিমবঙ্গের মানুষ আর কান দিয়ে শুনছে না। সুতরাং এই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই।
আজকে বঙ্গ সফরের শেষ দিন, আজকে অমিত শাহজি তিনি যা যা মন্তব্য করলেন তাতে কি 26-এর নির্বাচন কি 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন একেবারে নিশ্চিত করে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, যাকে আমরা চাণক্য বলি। তিনি যেভাবে উজ্জীবিত করলেন কার্যকর্তাদের, তিনি যেভাবে কার্যকর্তাদেরকে ভেতরে আত্মবিশ্বাসের একটা ঢেউ তুলে দিলেন, তাতে আমরা বুঝতে পারছি, আজ সায়েন্স সিটি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্যকর্তার শিরদাঁড়া সোজা রেখে তারা মনে করছেন যে এই আগামী 3 মাস তাদের প্রত্যেকের একটা সিঙ্গল এজেন্ডা, এক লক্ষ্য, তৃণমূলকে উৎপাটন করা, মূল থেকে তৃণমূলের উৎখাত। এটাই একমাত্র ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে, নেতৃত্ব থেকে শুরু করে সর্বোচ্চ নেতা অবধি একটাই লক্ষ্য।